ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে স্বতঃস্ফূর্তভাবে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত জুমাগুলোতে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন, নবীজির জীবনী, সিরাত ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার ওই ধারাবাহিকতায় বিগত 2 সপ্তাহে আমরা জেনেছি নবীজির দুনিয়াতে আগমনের সময় বেশ কিছু অলৌকিক ঘটনা। এর পরের সপ্তাহে জেনেছিলাম নবীজির আগমনের পর থেকে নিয়ে প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ 40 বছরের আগ পর্যন্ত নবীজির এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিজে সরাসরি তত্ত্বাবধান করে পৃথিবীর মানুষের সামনে নবীজিকে সর্বজন শ্রদ্ধেয়, নবীজিকে সকলের নিকট প্রিয় পাত্র হিসাবে পরিণত করেছিলেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রত্যেকটা কার্যক্রম, নবীজির প্রত্যেকটা চলাফেরা, নবীজির প্রত্যেকটা সিদ্ধান্ত সরাসরি কুদরতিভাবে নিজে প্রত্যক্ষ তত্ত্বাবধান করে এমনভাবে নবীজিকে সামনে নিয়েছেন, সারা পৃথিবীবাসী নবীজি যেই এলাকায় বসবাস করতেন ওই এলাকার সাধারণ উচ্চশিক্ষিত সর্বস্তরের জনগণ এক কথায় একথা স্বীকৃতি দিতে বাধ্য থাকত যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে ভদ্র, সবচেয়ে সংগঠক, সুশীল এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তার মধ্যে সবচেয়ে শীর্ষে অবস্থান করবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলশ্রুতিতে দেখা গিয়েছে ওই যুগের বড় বড় কাফেররা তারা তাদের ব্যক্তিগত সম্পদ যখন
অন্য কারণ নিকট আমানত রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে, তো তাদের অধিকাংশই এই কথা সিদ্ধান্ত দিছে যে নিজের সম্পদের হেফাজত, নিজের সম্পদের আমানত যদি সংরক্ষণ রাখতে চাও, যেই সম্পদ অন্য কেউ খেয়ানত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, দুর্নীতি করবে না, তাহলে তোমার সম্পদটা চোখ বন্ধ করে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতে পারো। এই বিশ্বাস অর্জন করা খুব চারটিখানি বিষয় না। কি পরিমাণ মানুষ ওনাকে চিনতে পারলে এই পরিমাণ বিশ্বস্ততা। আস-সাদিকুল আমিন, সত্যবাদী, সত্যনিষ্ঠ, এই উপাধি ওই যুগের মক্কার কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যাই হোক, আমরা বুঝতে পারলাম নবীজির জীবনের প্রতিটা ধাপ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সরাসরি তত্ত্বাবধান করে করে নবীজিকে এই পর্যায়ে নিয়ে আসলেন। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন, প্রাতিষ্ঠানিক নবুয়ত দেওয়ার আগ পর্যন্ত 40টা বছর তোমাদের মধ্যে আমি নিজে অবস্থান করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে আমাকে নির্বাচন করে, তোমাদের মধ্য থেকেই আমাকে নির্বাচন করে জন্ম দিয়ে তোমাদের এলাকায় পাঠিয়ে শৈশবে ওপেন হার্ট সার্জারি করে আমি নবী মানুষ হিসাবে আমার ব্যক্তিগত গুনাহের দিকে যে আকর্ষণটা ছিল, শয়তানের বিভিন্ন অপকর্মের প্রতি মানুষের যে আকর্ষণটা থাকে, সেই আকর্ষণটাও আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে অপারেশন করে শেষ করে দিলেন। খারাপ কাজের দিকে নবীজির কোনো আকর্ষণই সৃষ্টি হয় না। আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যে সমস্ত মানুষের পিছনে শয়তান নিয়োজিত থাকে, নবীজির পিছনে যে শয়তানটা নিয়োজিত ছিল, ওই শয়তান নবীজির সাথে থাকতে থাকতে ও নিজেও মুসলমান হয়ে গেছে। এই হচ্ছে নবীজির অবস্থা। তাহলে মানুষ বিশ্বস্ততার ক্ষেত্রে, আমানতদারিতার ক্ষেত্রে, চূড়ান্ত জায়গায় বিশ্বাস করার ক্ষেত্রে এক বাক্যে যাকে স্বীকৃতি দিত তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক। 2 নম্বর বিষয় হলো, যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিমাত্রায় বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে নবীজি সমাজে কোন পর্যায়ে অবস্থান করছিলেন। মক্কার বড় বড় গোত্র, মক্কার বড় বড় কবিলা ছিল, বড় বড় সর্দার ছিল, বড় বড় নেতৃত্বাধীন এলাকা ছিল। ওই এলাকায়, নির্দিষ্ট এলাকায় এক নেতার কথা চলতো, আরেক এলাকায় আরেক নেতার কথা চলতো। যখন সামাজিকভাবে বড় ধরনের কোনো একটা বিশৃঙ্খলা দেখা দিত, সেই বিশৃঙ্খলা সমাধানের ক্ষেত্রেও বড় বড় লিডারদের উপস্থিতিতেও সেই যুগের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে অল্প হওয়া সত্ত্বেও সমস্ত লিডাররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে নিত। আপনারা জানেন, কাবা যখন সংস্কার হয়, ওখানে একটা পাথর স্থাপনের প্রয়োজন হইল। এই কালো পাথরটাকে স্থাপন করবে, সম্মানজনক জিনিস। এক গোত্রের লোক বলছে যে আমরা স্থাপন করব, অপর গোত্রের লোক বলছে আমরা স্থাপন করব। মানুষ বিভক্ত হয়ে গেল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সিদ্ধান্ত দিলেন। বললেন যে একটা চাদর বিছাইলেন, ওই চাদরের মধ্যে সেই পাথরটা রাখলেন। এরপর বললেন প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে প্রতিনিধি নেতা আপনারা সামনে আসেন, এসে প্রত্যেকে এবার চাদরের কোণগুলো ধরেন। বাস প্রত্যেকেই চাদরের কোণগুলো যখন ধরেছে, চাদরের কোণা ধরে পাথরটা জায়গা পর্যন্ত যখন নিয়ে যাওয়া হয়েছে, নবীজি হাত দিয়ে ওটাকে ফিট করে দিয়েছে। এই পাথর স্থাপনের ক্ষেত্রে সকলে কি হয়ে গেল? সম্মিলিতভাবে শরিক হয়ে গেল। ঝগড়া, যুদ্ধাঙ্গদেহী পরিবেশ, যুদ্ধ লাগার মতো অবস্থা, এমন একটা অবস্থান নিরসন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করলেন। আর ওই যুগের সমস্ত বড় বড় লিডাররা মেনে নিল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। এর কারণটা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শৈশব থেকে এমন ভাবে ওনাকে বড় করেছেন, কোনো মেকানিজম অথবা কোনো জাদুকরী বিদ্যা দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠাননি যে পৃথিবীবাসীকে কোনো ম্যাজিক দেখিয়েছেন। উনি ম্যাজিক না, যা দেখিয়েছেন সব পূর্ণটা শতভাগ নিজের চরিত্রের বাস্তব অবস্থাটাই উম্মতের সামনে, জাতির সামনে পেশ করেছেন। আর জাতি এভাবে অন্তর থেকে ওনার নেতৃত্বকে মেনে নিয়েছেন, বয়সে কম হওয়া সত্ত্বেও। শুধু তাই নয়, বয়স যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছর, 35-36-এর মাঝামাঝি সময় হিলফুল ফুজুল নামে একটা সংগঠন ছিল। তখন ওই সংগঠনের একটা মূল কার্যক্রম ছিল যে সমাজের মধ্য থেকে যত ধরনের অন্যায় আছে, যত ধরনের জুলুম আছে, যত ধরনের হক নষ্ট আছে, দুর্বলের উপর জুলুম হয়, গরিবের উপর অত্যাচার হয়, এই সমস্ত অত্যাচার জুলুমের প্রতিরোধের জন্য একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম ছিল। ওই প্ল্যাটফর্মেরও অন্যতম ব্যক্তি ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নেতৃত্বের জায়গাটা
নবীজি কি ওই যুগে লবিং করে নেতৃত্ব অর্জন করেছেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, দলবাজি করে নেতৃত্ব করেছেন? নাউজুবিল্লাহ। এগুলি কিচ্ছু করেননি। যা করেছেন সম্পূর্ণ নিজের আখলাক, নিজের ব্যক্তিগত চরিত্র দিয়ে এটা করেছেন। ওই যুগের সারা পৃথিবীবাসী এটা এক বাক্যে স্বীকার করত। এই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নেতৃত্বের গুণের দিক থেকে, ব্যক্তিগত উন্নত বৈশিষ্ট্যের দিক থেকে, সততা সত্যবাদিতার দিক থেকে, এই মৌলিক সর্বদিক থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি মানদণ্ডে, সর্বোচ্চ মানদণ্ডে অবস্থান করছেন, এই লোকটার ব্যাপারে সমাজের একজন ব্যক্তিও যখন নেগেটিভ মন্তব্য করার কোনো চিন্তাও করতো না, ওই সময় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এবার মনে করলেন নবুয়তের জন্য স্বয়ং সম্পূর্ণ। কিসের জন্য? নবুয়তের জন্য স্বয়ং সম্পূর্ণ। এর আগেই যদি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিতেন, সমস্ত মানুষের হৃদয়ে এই সার্টিফিকেট অর্জন করার আগেই যদি আল্লাহ নবুয়ত দিয়ে দিতেন, তাহলে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিরূপ মন্তব্য করত, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নেগেটিভ মন মানসিকতা লালন করত, তারা এই নবুয়তকে অস্বীকার করত যৌক্তিক দলিল সামনে দিয়েই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বব্যাপী গ্রহণযোগ্যতা আগে নির্ধারণ করলেন। নির্ধারণ করার পর এরপর নবীজির জন্য নবুয়তকে মনোনীত করলেন। এবার আসি, নবুয়তের কেন দরকার হলো? নবুয়তের প্রয়োজনীয়তা কেন? নবুয়ত লাভ করেছেন এজন্য উনি নবী। নবী কাকে বলে? যিনি নবুয়তের অধিকারী তাকে নবী বলে। নবী কাকে বলে? যিনি নবুয়তের অধিকারী তাকে কি বলে? নবী বলে। এই নবুয়তটা কেন দরকার হইল? দেখেন, আমরা জানি, বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, তৎকালীন পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। পৃথিবীতে এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়ের মধ্যে মানুষ নিমজ্জিত না ছিল। কন্যা সন্তান হয়েছে, তো সেই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলা হয়েছে। মানুষের মনুষ্যত্ব, মানবতা কোথায় গিয়ে পড়েছিল? এমন একটা বিভীষিকাময় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক গাইডলাইন দেওয়ার জন্য যে ব্যক্তিটাকে নির্ধারণ করেছিলেন, তিনি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবুয়তের প্রয়োজনীয়তা কেন পড়লো? কারণ নবুয়তের কাজটা কি? দেখেন, আমরা সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য আমাদের চলতে হবে কার পথে? আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহ প্রদত্ত যে মেধা আমাদেরকে তিনি দিয়ে দিয়েছেন, ওই মেধা দিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয়টা আমরা লাভ করতে পারি। যে এত বিশ্ব, বিশাল চরাচর, সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, সবকিছু যে একটা সুবিন্যস্ত ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে, এটা এমনি এমনি কোনোদিন হতে পারে না। এর অন্তরালে একজন ব্যবস্থাপক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এটা আমরা আমাদের মেধা দিয়ে চিন্তা করলেই মোটামুটি বুঝতে পারি। কিন্তু এই মেধা দিয়ে চিন্তা করে বুঝলাম যে আল্লাহ একজন আছেন, কিন্তু সেই আল্লাহ আমাদের থেকে কি চান, এটা কি মেধা দিয়ে বুঝতে পারি? আল্লাহ একজন আছেন, এটা মেধা দিয়ে বুঝলাম যে সব কিছুর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আসমান আল্লাহ বানিয়েছেন, বৃষ্টি আল্লাহ দিচ্ছেন, নদী, সমুদ্র সবকিছু আল্লাহ পরিচালনা করছেন, এটা তো আমি মেধা দিয়ে বুঝলাম। কিন্তু সেই আল্লাহ আমার থেকে কি চান, এটা কি মেধা দিয়ে বোঝা সম্ভব? না সরাসরি আল্লাহর পক্ষ থেকে বার্তা আসতে হবে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে বক্তব্য আসতে হবে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতে হবে। এই মেসেজটা দেওয়ার জন্যই নবুয়তের প্রয়োজনীয়তা দেখা দিল। এই মেসেজটা দেওয়ার জন্যই কি নবুয়তের প্রয়োজনীয়তা দেখা দিল। আমরা আল্লাহকে চিন্তা করে করে চিনলাম, কিন্তু এই আল্লাহ যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার থেকে চান, এটা কি মাথা দিয়ে চিন্তা করে বোঝা সম্ভব ছিল যদি নবুয়ত থেকে মেসেজ না পেতাম? এই আল্লাহ আমার থেকে যে নির্দিষ্ট একটা অংশে যাকাতের সম্পদ চান, এটা কি আমি মাথা খাটিয়ে বুঝতে পারতাম? এই আল্লাহ রমজান মাসে 30টা দিনের রোজা আমার থেকে চান, এটা নবুয়ত না হলে, বার্তা না আসলে কি বুঝতে পারতাম? বুঝতে পারতাম না। এই জন্য দেখেন, স্বয়ং আল্লাহকে চিনা, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফিতরত, স্বভাব, নেচার এবং মস্তিষ্কের মধ্যে দিয়ে দিয়েছে। পৃথিবীতে যারা নাস্তিক হয় তারা জোর করে নাস্তিক হয়, স্বেচ্ছায় কেউ কি হয় না, স্বেচ্ছায় নাস্তিক হওয়ার কথা না। তার বিবেকের টানে সে কোনোদিনও নাস্তিক হওয়ার কথা না। নাস্তিক মানেই, প্রত্যেকটা নাস্তিক দেখবেন যুক্তিবাদী, যুক্তি দিতে 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 একটা পর্যায়ে সে আকলের পূজারি হয়, আকলের পূজারি হয়। অথচ এই আকলই তাকে প্রাথমিকভাবে সঠিক মেসেজটাই দিয়েছে যে এই সব কিছুর পরিচালনা একজন আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যাই হোক, আমরা বলছিলাম যে এই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম আমাদের মেধা দিয়ে। যাদের সুস্থ মেধা আছে তারা এই মেধা দিয়ে আল্লাহকে চিনে ফেললাম। যে আল্লাহকে আমরা চিনছি এইভাবে যে একটা অদৃশ্য সত্তা আছে, একটা অদৃশ্য সত্তা আছে।
কিন্তু এই আল্লাহ আমার থেকে কি চান, সেজন্য নবুয়তের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাদের জন্য করণীয়, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাদের জন্য বর্জনীয় এই বিষয় সম্বলিত যে বিধানগুলি আসা দরকার, সেই বিধানটা তো আল্লাহর পক্ষ থেকে আসবে। সেটা তো আল্লাহ দুনিয়ায় অবতীর্ণ হয়ে আমার আপনার সামনে সরাসরি কথা বলে দিবেন না। সরাসরি প্রধান যিনি হন তিনি কি রাষ্ট্রের সর্বস্তরের জনগণের সাথে প্রতিনিয়ত একটা টাইম কথা বলেন? সরাসরি উনি কথা বলেন না, উনি একজন বার্তাবাহক পাঠান। আপনার এলাকার এমপি, আপনার এলাকার চেয়ারম্যান, উনি আপনার রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের বুকে কি চান সেজন্য একজন প্রতিনিধি নিযুক্ত করলেন, তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে নবুয়তের প্রয়োজনীয়তা, যে আল্লাহ আমাদের থেকে কি চান সঠিকভাবে এটা বোঝার জন্য নবুয়তের দরকার। 2, 3 নম্বর বিষয় হলো, এই নবুয়ত যখন নবীজির উপর আসলো তখন অবস্থাটা কি ছিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারোর মধ্যে কোনো ধরনের একটা ইনকিলাব, পরিবর্তন, বিপ্লব ঘটাতে চান তখন তাকে মানসিকভাবে প্রথমে প্রস্তুত করেন। একটা মানুষ যার দ্বারা অস্বাভাবিক কোনো কাজ হতে যাচ্ছে তখন দেখবেন যে সমাজ থেকে সে প্রথমে একটু আলাদা, একটু ভিন্ন রকম হয়ে যায়। একটা লোক পরীক্ষায় সারা বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করবে, এটা যদি তার তাকদিরে, তার ভাগ্যে থাকে, কিন্তু দেখা যাচ্ছে ওই স্টুডেন্ট, ওই ছাত্র বিগত 6 মাস আগেও প্রচুর খেলাধুলা, বন্ধু বান্ধবের আড্ডায় খুব মত্ত ছিল, কিন্তু তার কপালটা ভালো ছিল যে সারা বাংলাদেশে একটা ভালো রেজাল্ট করবে, পরীক্ষার 6 মাস আগে কেমন জানি একটা পরিবর্তন তার মধ্যে দেখা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা বিশ্বের নবুয়তের দায়িত্বের জন্য যখন প্রস্তুত করছেন, নবীজির মধ্যে ভিতরে একটা পরিবর্তন দেখা দিল। প্রথমে যেই পরিবর্তনটা দেখা দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, আপনাদেরকে হজের সময় শুনিয়েছিলাম, দুনিয়ার সমস্ত মানুষ একসাথে চলছে, একসাথে ঘুমাচ্ছে, একসাথে উঠছে, বাজারে যাচ্ছে, হাট বন্দরে যাচ্ছে, সমস্ত প্রয়োজনগুলো ওনারা পূরণ করছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্রোতের বিপরীত একা একা ভাবছেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে সূর্য দেখতে পাইলেন, ক্বালা হাযা রাব্বী, এ তো আমার রব। সূর্য দেখে কি বলে? এটা আমার রব। কি বলেন? ওই দিন সকালে কি উনি একাই ঘুমের থেকে উঠছিলেন, না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমের থেকে উঠছে? কারোর মনে এই চিন্তা নাই, কিন্তু ওনার মধ্যে একটু ব্যতিক্রম চিন্তা। যখন সূর্য দেখতে পারলেন, কি ক্বালা হাযা রাব্বী, এ তো আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই তীব্র সূর্য যখন সকালবেলা উদিত হলো, হযরত ইব্রাহিম এটাকে সবচেয়ে শক্তিশালী ভেবে নিজের রব হিসাবে বিশ্বাস করেছিলেন। এরপর সন্ধ্যাবেলা যখন আবার এটা অস্ত গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেই জিনিসের শুরু আছে আবার শেষও হয়ে যায়, সেটা দুনিয়ার যত বড় পাওয়ারফুল শক্তিশালী জিনিসই হোক, রব হইতে পারে না। কারণ ওনারও তো শেষ হয়ে গেল, এই সূর্যেরও শেষ হয়ে গেল। এইভাবে উনি ভাবতে থাকলেন। এমন একটা ভাবনার পরিবেশ নবীজির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন। কি পরিমাণ ঢাললেন! নবীজি পরিবার ছেড়ে দিলেন। কি ছেড়ে দিলেন? পরিবার ছেড়ে দিলেন, সমাজ ছেড়ে দিলেন। বেশিরভাগ সময় সেই গারে হেরার মধ্যে গিয়ে জাবালে নূর, সেই গারে হেরা নির্জনে একাকে অবস্থান করতেন। ওখানে উনি ধ্যানমগ্ন থাকতেন সব সময়। তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, লম্বা টাইম ধ্যান করতে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মানসিকভাবে প্রস্তুত করছেন। মানসিকভাবে কি করছেন? প্রস্তুত করছেন। এইভাবে দীর্ঘদিন থাকেন, 3 দিন থাকেন, 10 দিন থাকেন, 12 দিন থাকেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান নবীজির স্ত্রী, সেই গিয়ে গুহার মধ্যে গিয়ে খাবার দিয়ে আসতেন। হেরা গুহার মধ্যে খাবার দিয়ে আসতেন। নবীজি ওখানেই কোনো রকম খেতেন। আবার খাবার শেষ হয়ে যেত, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার গিয়ে সেখানে খাবার পৌঁছে দিয়ে আসতেন। দেখেন, নবীজি কিন্তু এটা কোনো কাল্পনিক ঘটনা শোনাচ্ছি না, আমাদের মতো একজন মানুষ, উনি রক্ত মাংসের মানুষ, সাধারণ একজন সৃষ্টি হওয়া মানুষ, তবে অস্বাভাবিক একজন মানুষ। নবীজি মানুষ, তবে আমাদের মতো মানুষ না। মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে নয় উনি। ওনারও খাবার দাবারের দরকার, ওনারও প্রাকৃতিক প্রয়োজনের দরকার, কিন্তু সবগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করে রেখেছিলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে মগ্ন থাকলেন, একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা চলে আসলেন। আল্লাহ পাকের ফেরেশতা আসার পর এবার নবীজিকে বলতেছেন, ইকরা। কি বলেন? ইকরা, আরবি শব্দ। ইকরা মানে পড়ুন, পড়ুন, পড়ো, পড়ো, আদেশ।
ইকরা মানে কি? পড়ো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, ইকরা, ও নবী আপনি পড়েন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায় বলে, মা আনা বিকারিন, ও জিবরাইল আপনি আমাকে পড়তে বলতেছেন, কি পড়বো? আমি তো পড়তেই পারি না। আমি কি পারি না? পড়তেই পারি না। একটা কথা খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিয়মতান্ত্রিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। শুনতে মনে খারাপ লাগতে পারে, নবীজি লেখাপড়া জানতেন না, অক্ষর জ্ঞান নবীজির ছিল না, লেখালেখি নবীজি জানতেন না। মন খারাপ হয়ে গেল, কি বলেন আমাদের নবী উনি কি অশিক্ষিত ছিলেন? আমরা অশিক্ষিত শব্দ বলবো না, নবীজি উম্মি ছিলেন। কি ছিলেন? নবীজি অশিক্ষিত এক শব্দ, উম্মি আর এক শব্দ। কেন এটা কেন করেছেন? কারণ নবুয়তের প্রাতিষ্ঠানিক রূপটা উনি লাভ করেছেন কত বছরে? 40 বছর। আচ্ছা, এই 40 বছরে ইলম অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন সরাসরি কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই 40-এর আগে যদি ওনার শিক্ষিত হতে হয়, তাহলে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ থেকে শিক্ষিত হতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য মানুষ থেকে শিক্ষিত হতে হবে। পৃথিবীতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষক হবে, এটা কি কল্পনা করা যায়? পৃথিবীতে যদি কেউ নবীর শিক্ষক হয়ে যায়, তাহলে তো বোঝা গেল নবীজির থেকেও শ্রেষ্ঠ আরেকজন দুনিয়াতে আছে। শিক্ষকের একটা মর্যাদা আছে না? তা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আল্লাহ পাকের পরে প্রথম মর্যাদা কাকে দান করেছেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার স্বাভাবিক পুঁথিগত বিদ্যা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সরাসরি দেননি। আল্লাহকে নবীকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ভিতরে ভিতরে যা জ্ঞান দান করেছেন ওইভাবেই নবীজি সমাধান দিয়েছেন। 40 বছর যখন হলো, যখন জিবরাইল পড়তে বলল, ইকরা আপনি পড়ুন, নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আমি কি করি না? ফাগাত্তানি সানিয়া, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার একবার নবীজিকে চাপ দিলেন, বুকের মধ্যে ধরে কি করলেন? শক্ত করে একটা আলিঙ্গন করলেন। নবীজি বললেন, ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, হযরতে জিবরাইল এমন জোরে ধরে আমাকে একটা চাপ দিলেন, সিনার সাথে সিনা লাগিয়ে। এই চাপ দেওয়ার সাথে সাথে মনে হলো আমার প্রাণটা উষ্ঠাগত, আমার জীবনটা শেষ হয়ে যাবে এখন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। দ্বিতীয়বার আবার চাপ দিল, বলল, ইকরা, পড়েন। নবীজি বলেন, আমি পড়তে পারি না। ফাগাত্তানি সালিসা, তৃতীয়বার আবার হযরতে জিবরাইল জোরে করে একটা চাপ দিয়েছেন। চাপ দিয়ে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ুন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোন কোন riwayat-এর মধ্যে 3টা, কোন riwayat-এ 5টা, আরো একাধিক বর্ণনা আছে। এই যে সূরা আলাকের প্রথম যে 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, এই কথাগুলো তখন কোরআন থেকে সর্বপ্রথম নবীজির উপর নাজিল হইল। এরপর নবীজি পড়া আরম্ভ করলেন। এরপর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া আরম্ভ করলেন। দেখেন তো, এখানে একটা যারা কোরআন হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকার, নিকট তত্ত্ব যারা ধরতে পারেন, ওনারা বলেন হযরতে জিবরাইল যতক্ষণ বলতেছিলেন নবী ইকরা আপনি পড়েন, নবীজি পড়তে পারছিলেন না, চাপ দিচ্ছিলেন। এই চাপ দেওয়ার পর 1 নম্বর সিনা থেকে এমন একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনায় ঢুকাই দিলেন। নবীজির সিনায় একদিকে নূর ঢুকাই দিলেন, যেই নূর হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। একদিকে নূর চাপ দিয়ে ঢুকাই দিলেন, অপর দিকে 3 নম্বর বার যখন বললেন, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন, আপনার রবের নামে পড়েন। এই আল্লাহর নাম যখন সংযুক্ত করলেন, বরকত শুরু হলো, নবীজি পড়তে আরম্ভ করলেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, ইমানদার হোক বেঈমান হোক, প্রত্যেকে একটা বিষয় স্বীকার করবে, এই 7 আসমান 7 জমিন যে চলে, সকালবেলা সূর্যটা উঠে, বিকালবেলা সূর্যটা ডুবে, ডুবে না? পৃথিবীর আবহমান কাল থেকে সবকিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সমস্ত বিজ্ঞানী এই জায়গায় একমত যে এর পিছনে একটা কি আছে? অদৃশ্য শক্তি আছে। সমস্ত বিজ্ঞানী, কোনো বিজ্ঞানী এটা বলবে না যে পৃথিবী পরিচালনার পিছনে কোনো অদৃশ্য শক্তি নাই। যারা ইমানদার তারা বলে ওই অদৃশ্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা বেঈমান বিজ্ঞানী, অর্থাৎ এমন বিজ্ঞানী যারা ইমানদার না, তারা বলে আল্লাহ না, একটা অদৃশ্য শক্তি আছে। কি আছে?
এইটা তো আপনি আজকে গবেষণা করে বলছেন যে একটা অদৃশ্য শক্তি পৃথিবীতে পরিচালনা করছে। সেই আজ থেকে ১৫০০ বছর পূর্বে হেরা গুহার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইলের মাধ্যমে রূহুল কুদস লাহু সিত্তু মিয়াতি জানাই গোটা পৃথিবীটাকে এক মুহূর্তের মধ্যে চক্কর লাগাইতে পারে এমন শক্তিশালী ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী যখন আল্লাহর নবীর নিয়ে আসলো, নির্ভেজাল তথ্য, নির্ভেজাল জ্ঞান, নির্ভেজাল নলেজ যখন আল্লাহর নবীর কাছে দিচ্ছে হযরত জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন, তখনই বলে দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খলাক। ওই আল্লাহর নামে, ওই রবের নামে পড়েন যে রব সবকিছু সৃষ্টি করেছেন। আজকে বিজ্ঞানীরা আপনারা বলছেন যে সবকিছু সৃষ্টির পিছনে একটা কি আছে, অদৃশ্য শক্তি আছে। সেই অদৃশ্য শক্তি কোরআন সেদিনই স্বীকার করছে আল্লাযী খলাক, ওই আল্লাহর নামে পড়ো যে আল্লাহ সৃষ্টি করছে। এই তথ্য কোরআনের প্রথমেই দেওয়া আছে, কি আছে, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর স্রষ্টা একজন যে আছে, এটাকে আমরা নতুন জানলাম না, কোরআনের শুরু থেকেই জানি, কোরআন অবতরণের শুরু থেকেই জানি। ২ নম্বর দেখেন, আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে নবী আপনি পড়েন। কেমন আল্লাহ? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক, ওই আল্লাহর নামে পড়েন যেই আল্লাহ মানুষদেরকে আলাক থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানুষদেরকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞানীরা, আপনারা মানব জন্মের ইতিহাস, চিকিৎসা বিজ্ঞানী যারা, আপনারা গবেষণা করে করে দেখছেন যে মানুষকে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। মায়ের পেটের মধ্যে শুক্রাণু থেকে ডিম্বাণুর সংমিশ্রণের মাধ্যমে আঠালো পদার্থ থেকে, যেটা জরায়ুর সাথে লেগে থাকে, এই পদার্থ দিয়ে সৃষ্টি করছে। এটা আপনারা বলতেছেন, কোরআন তো শুরুতেই বলে দিয়েছে খলাকাল ইনসানা মিন আলাক। এই যে আলাক শব্দ কোরআন সেদিন বলছে, আপনারা গবেষণা করে আজকে বের করেছেন। আপনারা গবেষণা করে আজকে বের করেছেন। কোরআন তো ১৪০০ বছর আগে শুরুতে যখন কোরআন নাজিল হয় তখনই বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছি। এরপর আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষদেরকে কলম দ্বারা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? বড় শিক্ষিত কিন্তু সে কলম চালাইতে পারে না, এটা সম্ভব? কথা বলেন। এরপরে আল্লাহর নবী উম্মতকে তেলাওয়াত করে শোনায়, বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই পৃথিবীর মানুষ যা কিছু জানতো না, সেই না জানা জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়েছেন। মানুষ যা জানতো না, সেই না জানা জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দাদেরকে কি করেছেন? শিখিয়েছেন। এই যে সূরা যখন নাজিল হয়ে গেল, নিয়মতান্ত্রিক আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের কানেকশন, জ্ঞানের কানেকশন নিয়ে ফেললেন। এইভাবে ওহী আসা শুরু করলো। নবীজির উপর এই ওহীটা আসতো, আসমানি ইলম, আসমানি বিদ্যা, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এটা কয়েকভাবে আসতো। কয়েকভাবে কি আসতো? ১ নম্বর প্রকার হলো আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, সহিহ বুখারীর বর্ণনা একেবারে শুরুর দিকে আছে। ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়াফসিমুনি মিসলা সালসালাতিল জারাস, ও নবী কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ও আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান কিভাবে আসে? নবীজি বললেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, অনেক সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টি বাজায় না, ঘন্টি বাজায় টিং 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 করে, বেলে বেলে যখন বাড়ি দেয়, একটা ক্লাস শেষ হয় আর একটা ক্লাস কি হয়? শুরু হয়। নবীজি বলেন এই ওহী যখন আসতে থাকে, তো এক ধরনের ঘন্টির আওয়াজ আমি কানে শুনতে পারতাম, এটা আমি শুনতাম, পৃথিবীর অন্য কেউ শুনতো না। আরেকভাবে ওহী আসতো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি একজন মানুষের আকৃতি ধারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসতেন। ধরেন ইনি নবী, আর জিবরাইল আলাইহিস সালাম আরেকজন মানুষের আকৃতি ধারণ করে নবীজির সামনে এসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শিখিয়ে দেওয়া কথাগুলো নবীজিকে বলে উনি চলে যাইতেন। দ্বিতীয় প্রকার। ৩ নম্বর ওহী আসার আরেকটা ধরন ছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মানুষের সুরত ধারণ করে আসতেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ওনার নিজের সুরতটাই, নিজের আকৃতিটাই উনি ধারণ করতেন। নিজের আকৃতি কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একবার হঠাৎ আসমান জমিনের মাঝখানে বিশাল কায়া বিশিষ্ট, বিশাল দেহ বিশিষ্ট একজন ফেরেশতা দেখতে পেলাম। এই দৃশ্য স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই দেখেছেন। ৪ নম্বর ওহী আসার আরেকটা সূরত এরকম ছিল যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত যে তথ্যটা, আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা নিয়ে আসতো, এটা এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশিত হতেন না। মিসলা সালসালাতিল জারাস, কোনো ঘন্টির মতো আওয়াজও হতো না, কোনো মানুষের রূপও ধারণ করতেন না, নিজেও নিজের রূপ প্রকাশ করতেন না।
বরং নবীজির আশপাশে এসে নবীজির উপর এমন একটা কুদরতি ভাবে প্রভাব বিস্তার করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে দিয়ে রেখেছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার দ্বারা প্রভাবিত হয়ে যাইতেন। এই প্রভাবিত হওয়ার পর নবীজির অন্তরের মধ্যে, নবীজির ভিতরে শরীয়ত সংক্রান্ত, দিন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন হুকুম আহকাম নবীজির অন্তরের মধ্যে চলে আসতো। এটাকে আপনারা বর্তমান যুগের সাথে মিল পাবেন হলো মেসমারিজম। মেসমারিজম ফ্রান্স থেকে একটা চিকিৎসার আমদানি। এই মেসমারিজম একজন ব্যক্তি, মানে এটা একটা ফন, একটা শাস্ত্র, এটা যারা আয়ত্ত করতে পারে, রোগীকে সে বসাবে তার সামনে, সামনে বসে নিজে এমন কিছু অঙ্গভঙ্গি করবে, নিজে এমন কিছু করবে যে অটোমেটিক তার উপর সে প্রভাব বিস্তার করবে। এটা জাদুবিদ্যার মতো অনেকটা আর কি। প্রভাব বিস্তার করে তার শরীরের, দেখা গেছে কারোর হাড়ে ব্যথা, কারো মাজায় ব্যথা, এই মাথায় ব্যথা, এই ব্যথাগুলো সে কি করে দিতে পারে, তাকে ট্রিটমেন্ট করে দিতে পারে। এই মেসমারিজম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভাব বিস্তার করে অন্তরের মধ্যে কথা ঢেলে দিতেন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কথা ঢেলে দিতেন। ওহী আসার আরেকটা পদ্ধতি ছিল, সর্বপ্রথম যে সূরত সেটা হচ্ছে স্বপ্ন। আর রুইয়া সালিহা, সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আছে, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। নবুয়তের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যা স্বপ্ন দেখছিলেন, নবীজি যাই স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নগুলো প্রভাতের একেবারে শুভ্র সফেদ সাদা প্রভাতের মতো সবকিছু বাস্তবে ঘটতে থাকতো। এই জন্য নবীজি যেটা স্বপ্ন দেখতেন সেটাও কি ওহী। আমরা দীর্ঘ আলোচনায় এখন যাচ্ছি না, তাহলে বুঝলাম ওহীটা শুরু হয়ে গেল। ওহীটা কি হয়ে গেল? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দীর্ঘ প্রসেসের মাধ্যমে একটা পর্যায়ে এনে সরাসরি আল্লাহর সাথে কানেকশন করে এবার ওহী দিয়ে দিলেন। এবার আল্লাহ বলবেন, ও নবী, নামাজ 5 ওয়াক্ত আপনি উম্মতকে বলেন। উম্মত বলবে নামাজ 5 ওয়াক্ত। এটা নবীর বক্তব্য না স্বয়ং কার বক্তব্য? কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহর নবী দুনিয়াতে উম্মতকে যা লক্ষ্য করে যা বলেন, এটা নিজের থেকে বলেন না, আল্লাহর থেকে পেয়ে তিনি বলেন। খাস করদাশ আকবা ইজাজে কিতাবে মুস্তাতাব, খাস করদাশ আকবা ইজাজে কিতাবে মুস্তাতাব, হুজ্জতু ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, হুজ্জতু ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, নজম নজমশ দরবরাআত আস্তিবার তারজা ফিতাব, হরফে হরফে উ শিফা হাস্ত হুদা বাহরে রশিদ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই পুরা কোরআনটা আমি উম্মতের জন্য শিফা হিসাবে বানিয়েছি। কি হিসাবে? শিফা হিসাবে বানিয়েছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য রহমত হিসাবে বানাইলাম। কি হিসাবে বানাইলাম? শেফা হিসাবে, রহমত হিসাবে। শেফা হিসাবে, রহমত হিসাবে। রহমত কিভাবে? কোরআন মানলে রহমত পাবো। আমরা যারা করি, আমরা করি হলো কেউ কোরআনকে নিয়েছি শুধু শেফার জন্য, নামাজ রোজার খবর নাই, শরীয়তের বিধান পালনের খবর নাই, বিপদে পড়লে হুজুর একটা আয়াত পড়ে ফু দেন, পানিটা দেন, বিদায় হই। শুধু শেফা। কি? শুধু শেফা না, শেফা রহমত। শেফা রহমত দুটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য কোরআনকে শেফা বিশ্বাস করতে হবে, যে কোরআন আমার সমস্ত সমস্যার সমাধানকারী। আমার বাহ্যিক সমস্যার সমাধানকারী যেমন কোরআন, আমার আত্মিক সমস্যার সমাধানকারী কোরআন, আমার রোগ বালাই যদি হয় সেটা সমস্যার সমাধানকারীও কোরআন। বলে চিকিৎসা যে করি তো সেটাও কোরআন। কোরআনই বলছে চিকিৎসা করতে, চিকিৎসা বাদ দেবো না, চিকিৎসা করবো। কেন করবো? বলে কোরআনে বলছে চিকিৎসা করতে, এজন্য করব। এই পুরাটাই শেফা। এখানে যাদের ইমান দুর্বল, ইমান তো দুর্বল না, যাদের দিলের মধ্যে কি, বিশ্বাসের মধ্যে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। এরা দেখবেন আমাদেরকে নিয়ে বিভিন্ন ক্রিটিসাইজ করবে, মুসলমানদেরকে নিয়ে উপহাস করবে। হ্যাঁ, কি হয়েছে হুজুর, একটু কি জানি পড়ে ফু দিয়ে দিয়েছে পানি, আমাদের খাইলে কি হইলো, কি পড়ে কি ফু দিয়েছে জানি না আমরা। এগুলো সব ভাওতাবাজি, ধর্মান্ধ, সব যুক্তি নির্ভর কথা, যুক্তি বহির্ভূত কথা এগুলো। এক হুজুরের সাথে এরকম ঘটছে একবার। এক হুজুরের কাছে একজন আসছে, উনি কোরআনের কিছু আয়াত পড়ে দম করে ফু দিয়ে দিয়েছেন। তো যার মধ্যে ইমান নেই, আর এক মুনাফিক চরিত্রের মুসলমান, সে এখানে কি করছে, প্রশ্নবিদ্ধ করছে, সব ধর্মান্ধ, কোরআন কি, কোরআনে কি আছে, হ্যাঁ পড়ছে, কি হয়েছে, পানির মধ্যে কিছুই তো দেখা যায় না। তো এই কথা বলার পরে হুজুর ইচ্ছা মতো একটা গালি দিয়েছে, ওনারা অনেক ভারী শব্দে একটা গালি দিয়েছে। হুজুর মানুষ তো গালি দেওয়ার কথা না, কিন্তু ওই ঠাসা একটা গালি দিয়ে দিয়েছে। গালি দেওয়ার পর তো এবার ওই লোক রাগে অগ্নেশন, হ্যাঁ আপনি ওই গালি দিলেন, মানে হাঁসফাঁস করতেছে, স্বাভাবিক দাঁড়ায় থাকতে পারতো। হুজুর বলে আস্তে আস্তে, সমস্যা কি,
আপনি এরকম লাফালাফি করতেছেন কেন? আপনি কি বলছেন আমাকে? আপনি চিনেন না আমি? তো বলতেছে আমি আপনার কয়টা শব্দ বলছি? একটা শব্দ বলছি। ওই একটা শব্দে আপনার 3.5 হাত বডিটা যেমনে লড়াচড়া করতেছে, কি প্রভাব এক শব্দের, দেখছেন? একটা শব্দের এই পরিমাণ প্রভাব যে আপনার মতো একজন বড় 3.5 হাত বডির মানুষ লাফালাফি শুরু করে দিয়েছে। তা আমি যেখানে আল্লাহর কোরআনের আয়াত করছি, এই শব্দগুলোর মধ্যে কোনো প্রভাব নাই। এই প্রভাব যখন পানির মধ্যে গেছে, ওই পানি খাওয়ার সাথে সাথে রোগী সুস্থ হবে। কারণ এই কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে এই কোরআন। এই নবুয়ত যখন আমাদের আসলো, এই কোরআন আমাদেরকে যা বলবে সব সত্য বলবে। এই কোরআন আমাদেরকে যা বলবে সব সত্য বলবে। কারণ আমি আপনি গবেষণা করে আজকে যেখানে যাই, কোরআন তো শুরু থেকেই সেটা ধরে রাখছে। কারণ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কোরআন যে সত্য, এই কোরআন যে সত্য, অনেকগুলি প্রমাণ আছে। অনেকগুলি প্রমাণ কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, কি লাভ করলেন? নবীজির নবুয়তের অনেকগুলি প্রমাণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই কোরআন শরীফ। তার মধ্যে সবচেয়ে, ও নবী, আপনি যে সত্য নবী, আপনি যে নাউজুবিল্লাহ মিথ্যা নবুয়তের দাবিদার না, আপনি যে নাউজুবিল্লাহ ভণ্ড নবী না, এই কথার দলিল কি? নবীজি বলেন আমি যে সত্য নবী, এই কথার সবচেয়ে বড় দলিল হচ্ছে পবিত্র আল কোরআন। আজকের এই পৃথিবীর 21 শতাব্দীতে আমি ছোট্ট মানুষ বুক ফুলিয়ে পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করতে পারি, সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাইবেলের হাফেজ আপনারা আমাদেরকে দেখান, একটা ওল্ড টেস্টামেন্টের হাফেজ দেখান, একটা নিউ টেস্টামেন্টের হাফেজ দেখান, একটা ইনজিলের হাফেজ দেখান, একটা জাবুরের হাফেজ দেখান। সারা পৃথিবীর তুলারাশি দিয়ে বাটি চালান দিয়েও একজন 10 পাতার হাফেজ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআনের আউযুবিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 7 বছরের বাচ্চা মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে তাতারীরা মুসলমানদের হাজার হাজার কিতাবগুলিকে পুড়িয়ে দিয়ে সমস্ত নদীর পানিগুলিকে কালো করে দিয়েছে। মুসলমান সন্তান বুকের মধ্যে কোরআনকে ধারণ করেছে, দাঁড়িয়ে বিসমিল্লাহর বাপ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরোটা তেলাওয়াত করে শুরু দিয়েছে। পৃথিবীর তুরস্কের মিউজিয়ামে যাবেন, ওখানে যেই কোরআন থাকবে আপনার বাংলাদেশের কোরআন, এখানেও একই কোরআন। আমেরিকায় যেই কোরআন, লন্ডনে যেই কোরআন, বাংলাদেশেও একই কোরআন। একটা জের জবর তো দূরের কথা, একটা নোক্তার কোনো বেশ কম নাই। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 40টা বছর যেই নবীকে আমি প্রস্তুত করলাম, 40টা বছর পর্যন্ত যেই নবীকে আমি প্রস্তুত করলাম, ওই নবীর কাছে আমি রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআনটাকে পাঠাইলাম। শুধু পাঠাইছি তাই না, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, ও পৃথিবীবাসী, কোরআন আমি নাজিল করে দিলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আজকের পৃথিবীতে দেখেন, আমি একজন হাফেজে কোরআন, আপনারা মনে করেন না এটা শুধু আমার মেধার জোর, নাউজুবিল্লাহ। ছোটকালে কত বাংলা কবিতা মুখস্থ করছি, একটা বাংলা কবিতাও মুখস্থ নাই। যদি আমার মেধারই জোর হইতো, তাতে আমার কবিতাগুলো ভুলে থাকার কথা না। এটা মনে করেন না যে আমরা খুব মেধাবী, পুরা কোরআনটা আমিও মুখস্থ করছি, কিন্তু অন্যান্য বাংলা কত রচনা মুখস্থ করছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার হলে বাস কলম দিয়ে লিখছি, নম্বর পেয়েছি, পরের বছরে আর মনে নেই। কিন্তু কোরআন আজও মনে আছে, একবার পড়লেই পুরাটা উঠে যায় যদি গ্যাপ তৈরি হয়ে যায়। এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন। দেখেন, কোরআন যে আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে, এটা কি লিখিত আকারে নাজিল হয়েছে না বক্তব্য আকারে নাজিল হয়েছে? বলেন তো। বক্তব্য আকারে। লিখিত আকারে আছে লৌহে মাহফুজে। কোথায় আছে? লৌহে মাহফুজে বক্তব্য আকারে নাজিল হয়েছে। এবার মানুষ যখন স্বাভাবিক কথা বলে, কথার মধ্যে বলেন একজন একটা বক্তব্য দিল, আর একজন একটা আর্টিকেল লিখলো, কোনটা বেশি নির্ভুল হবে? যেটা লিখলো সেটা বেশি নির্ভুল হবে। কারণ যে লেখে ওখানে সমস্ত ভাষা, শব্দ চয়ন, বাংলা ব্যাকরণ সব কিছু খেয়াল করে সে লেখার চেষ্টা করে। বক্তব্যের মধ্যে আমাদের অনেক সময় স্বাভাবিক শুদ্ধ ভাষার মধ্যে অশুদ্ধ ভাষা চলে আসে, শব্দের পুনরাবৃত্তি চলে আসে, ইশারা ইঙ্গিতে অনেক কথা আমরা বলি, হ্যাঁ 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 সেই, এগুলি কি লেখার মধ্যে আসে? এই সমস্ত শব্দ লেখার মধ্যে আসে না। কোরআন বক্তব্য আকারে নাজিল হইল, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। আপনি কোরআন পড়তে শুরু করেন, দেখেন সমস্ত মানুষ কোরআন নিয়ে গবেষণা করে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। মনে যে কবিতা লেখা, তাই না? হ্যাঁ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান
ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। পুরা আপনি যেদিক থেকেই ধরবেন, এটা লাইসা হাযা কালামুল বাশার, কোন মানুষের পক্ষে এরকম কোন কথা বলা সম্ভব নয়। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, সময় কম, অনেকগুলি নবুয়তের প্রমাণ আপনাদের সামনে দিতে পারতাম। সবচেয়ে নবুয়তের বড় প্রমাণ হচ্ছে এই পবিত্র কোরআন শরীফ। কি বলেন, আমরা মুসলমান, এই কোরআন থেকে আমরা ভবিষ্যতে যা বলবো, কোরআনের বাইরে কিছু বলা হবে না। কোরআন থেকে যদি কোরআনের আয়াত নম্বর দিয়ে আর কোরআন থেকে কোরআনের স্পষ্ট ব্যাখ্যাকার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস দিয়ে যখন আমাদের সামনে কোনো কথা বলা হবে, আমরা কি সেটা অকপটে মেনে নিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? যদি মেনে নিতে প্রস্তুত থাকি তাহলে আমি মুসলমান, আর যদি মেনে নিতে প্রস্তুত না থাকি তাহলে হয় আমি বেঈমান নাই মুনাফিক। জাহান্নাম। কোন দিকে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনকে অন্তরের সাথে বিশ্বাস করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নি।